আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের সামনে একটি আয়ুর্বেদিক ঔষধ নিয়ে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন ফলভেজ। এই ফলভেজ আয়ুর্বেদিক সিরাপটি নিয়ে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। এটি কেন খাবেন, কি পরিমাণে খাবেন, এর পার্শ্ব প্রতিক্রিয়াটা আপনাদের জানা খুবই জরুরি। এটি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ফলভেজ সিরাপটির মূল কার্যকারিতা হলো রুচিবর্ধক, সাধারণ দুর্বলতা, কোষ্ঠকাঠিন্য দূর করে, অনিদ্রা দূর করে, গলগণ্ড রোগ ও কাশি নিরাময় করে। এর কার্যকারিতা জানলেন। আসলে এটি রুচি বৃদ্ধি করে এবং চিকন স্বাস্থ্য মোটা করে। অর্থাৎ এটা খেলে আপনারা প্রচুর পরিমাণে ভাত খেতে পারবেন। এটি রুচির জন্য খুবই কার্যকরী এবং ভালো মানের একটি সিরাপ। এটির উপাদানগুলো আপনাদের জানিয়ে দেব। দ্রাক্ষা, মনাক্ষা, নাগকেশর, পিপুল, প্রিয়ঙ্গু, বিরঙ্গ, এই সকল আয়ুর্বেদিক উপাদান দ্বারা এটি প্রস্তুত করা হয়েছে। অর্থাৎ এগুলো আমাদের কাছে অজানা। এটি বিভিন্ন স্বাদে প্রস্তুত করা হয়েছে, যেমন মধু, স্ট্রবেরি, দ্রাক্ষা, নাগকেশর, তারপরে মধুর বিভিন্ন উপাদানে এটি সংমিশ্রণ করে প্রস্তুত করা হয়েছে। আর প্রস্তুতকারী প্রতিষ্ঠান হচ্ছে বায়োসায়েন্স আয়ুর্বেদিক্স ল্যাবরেটরি, ঢাকা, বাংলাদেশ। এটি ইউনানি একটি ঔষধ, ইউনানি আয়ুর্বেদিক ঔষধ। এটি আপনারা আপনাদের রুচির জন্য এবং যাদের স্বাস্থ্য রোগা পাতলা, যারা ভাত খেতে পারেন না, একদম খাবারে অরুচি, তারা এই ফলভেজ সিরাপটি সেবন করতে পারবেন। এটি বাজার মূল্য ধরা হয়েছে, আপনাদেরকে জানিয়ে দেব। বাজার মূল্য ধরা হয়েছে 350 টাকা। 350 টাকা বাজার মূল্য ধরা হয়েছে। আপনারা 100-150 টাকার মধ্যেই মার্কেট থেকে এটি ক্রয় করতে পারবেন। এটি খাওয়ার নিয়মটা আপনাদের জানিয়ে দেব। এটি 2 থেকে 4 চামচ ওষুধ দিনে দুইবার খাওয়ার পর সেবন করবেন। 2 থেকে 4 চামচ ঔষধ দিনে 2 বার সেবন করবেন। এর পার্শ্ব প্রতিক্রিয়াটা আপনাদের জানিয়ে দিচ্ছি। আসলে এটি একটি আয়ুর্বেদিক মেডিসিন, অর্থাৎ ইউনানি মেডিসিন সম্বন্ধে আসলে আমাদের তত পর্যাপ্ত অভিজ্ঞতা নেই এগুলোর উপাদান সম্পর্কে, কি উপাদান দ্বারা। তবে যেহেতু এগুলো রুচি খুব দ্রুত বৃদ্ধি করে, 1 দিনের 2 দিনের মধ্যেই রুচি ফিরিয়ে আনে, কাজেই এটি সেবনের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। একজন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে তারপরে এই ওষুধগুলো সেবন করবেন। একজন বিশেষজ্ঞ ডাক্তার কখনোই আপনাকে এই ধরনের ইউনানি ঔষধ সাজেস্ট করবে না। কাজেই এটি আপনাদের আমার ধারণা মতে, আমার সাজেশন মতে এগুলো না খাওয়াই ভালো। কিন্তু অনেকে রুচির জন্য খেতে পারে না, তারা তারা ধীরে ধীরে রোগা হয়ে যাচ্ছে। তাদের জন্য আসলে ভিন্ন চিন্তা ভাবনা। তাকে তো বাঁচাতে হবে, তাকে খাওয়াতে হবে। পর্যাপ্ত খাবার শরীরে না গেলে তারা তো অসুস্থ হয়ে মারা যাবে। কাজেই তখন এই ধরনের সিরাপ দিলে তখন রোগী দ্রুত সুস্থ হয় এবং ধীরে ধীরে এটি এটি খাওয়া থেকে বাদ দিতে হবে এবং খাবারের পর্যাপ্ত যখন চাহিদা হয়ে যাবে তখন এটি আস্তে আস্তে ধীরে ধীরে বাদ দিতে হবে। একবারে বাদ দেওয়া যাবে না, তাহলে রোগী ব্যাপকভাবে অসুস্থ হয়ে পড়বে। এটি 450 ml এর একটি সিরাপ, অর্থাৎ 450 ml একটি সিরাপ, অনেক বড় একটি সিরাপ। এটি একজন রোগীর জন্য অনেক বড়। এটিকে 15-20 দিন 1 মাস খেতে পারবে। তবে এ ধরনের ওষুধ আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা রেজিস্টার ডাক্তারের শরণাপন্ন হয়ে তারপরে সেবন করবেন। আর এই সকল ওষুধ সেবন করলে, ফলভেজ জাতীয় ওষুধ সেবন করলে অবশ্যই সঙ্গে ভালো মানের ভিটামিন ক্যাপসুল এবং আয়রন ট্যাবলেট সেবন করবেন। এবং ক্যালসিয়াম ট্যাবলেট সেবন করবেন। তাহলে ক্ষতির পরিমাণটা কিছুটা কম হবে। আমি একজন ফার্মাসিস্ট। ঔষধ সম্বন্ধে যদি কোনো জানার থাকে, কোনো জিজ্ঞাসা থাকে আমাকে জানাবেন। ইনশাল্লাহ আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলে সব বরাবরই বিভিন্ন ধরনের ঔষধের রিভিউ নিয়ে আসি। কাজেই আপনারা পাশে থাকবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সকল প্রকারের ওষুধ সেবন করবেন। নিজে নিজে কখনো ঔষধ সেবন করবেন না। নিজে প্রেসক্রিপশন করে, নিজের মন গড়া করে কখনো ওষুধ সেবন করবেন না। কেননা একটা ঔষধ ভুল স্টেটমেন্ট বা একটি ভুল ওষুধ সেবনের ফলে অনেক বড় ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকে। কাজেই সবসময় একজন রেজিস্টার্ড ডাক্তার অথবা একজন ফার্মাসিস্ট অথবা একজন পল্লী চিকিৎসক, যাই হোক, ভালো মানের একজন ডাক্তারের শরণাপন্ন হয়ে তখন আপনারা ওষুধ সেবন করবেন। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।